আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো লেশ মাত্র নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন, ওই কালামুল্লাহ শরীফ যদি কোনো ব্যক্তির সন্দেহ থাকে তাহলে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাব পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা তুমি যদি কোরআন শরীফের একটি মাত্র আলিফ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলিফের বিনিময়ে তোমাকে একটা আলিফ পড়ার সাথে সাথে তোমাকে 10টা নেকি দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এখানে 3টা অক্ষর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ার কারণে, 3টা অক্ষর পড়ার কারণে আলিফ 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, 3টা অক্ষর মিলিয়ে 30 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন, তার আমলনামায় 30 নেকির সওয়াব দিয়ে দেন। শুধু তাই না, আজকে এই শবে বরাত, আগামীকাল হচ্ছে শবে বরাতের রজনী। এই জন্য নফল ইবাদত বন্দেগী করতে যাইয়া যদি একটা লিস্ট করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে সবচেয়ে ইবাদত আফদালুল ইবাদাতুল কুরআন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নফল ইবাদতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। এই কোরআন শরীফ আপনার আমার নবীর উপরে নাযিল হয়েছে, যে কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একটা কোরআন শরীফ দিয়েছেন, কোন মুমিন ব্যক্তি যদি হইয়া থাকে আর ওই মুমিন ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা আমি তোমাকে এমন কোরআন শরীফ দিলাম যে কোরআন শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবে নূর পয়দা করে দেন। শুধু তাই না, ওই বান্দার কলবে নূর পয়দা হওয়ার কারণে তার ভিতরে মহব্বত জাগে, আল্লাহর মহব্বত জাগে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। এজন্য ভাইরা আমার, দিল নিয়ে অবদান করেন, আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন শরীফ হচ্ছে হালুয়া জাতীয় খাবার। কোন ব্যক্তি যদি তার দিল খাস নিয়ে যদি সহি শুদ্ধভাবে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দিয়া ভরপুর করে দিবেন। শুধু তাই না, এই জন্য বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিখেছে এবং অপরকে শিখায়, ওই ব্যক্তির মতো সম্মানী ব্যক্তি আর পৃথিবীতে হইতে পারে না। এজন্য ভাইরা আমার, আজকে আমরা মুসলমান হয়েছি, যেই কোরআন শরীফ সৈয়দ নাসিরউদ্দিন জিওয়াসাল রাহমাতুল্লাহ আলাইহি পড়েছিলেন, একই কোরআন শরীফ আমরা পড়তেছি, কিন্তু আজকে আমাদের ঈমান বড় দুর্বল। যে সৈয়দ নাসিরউদ্দিন জিওয়াসাল রাহমাতুল্লাহ আলাইহি আযানের দড়িতে গর্গমন্দের 7 তলা বিল্ডিং ভাঙিয়ে পর্যন্ত পড়ে যায়, আর আজকে আমরা এমন মুসলমান হইলাম, আজকে আমরা কোরআন শরীফ পড়তে জানি না। এজন্য বড় আফসোস, বড় আফসোস ওই ব্যক্তির জন্য, সবচেয়ে বড় আফসোস যে ব্যক্তি কোরআন শরীফ শিখলো এবং শিকার বলে ওই ব্যক্তি কি হয়ে গেল, ভুলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য বড় আফসোস যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় কোরআন শরীফ শিখেছে এবং মৃত্যুর পরে মৃত্যুর আগ পর্যন্ত সে কি করে নাই কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে শিকার পরে সে আমল করতে পারে নাই, সে ভুলিয়া গেছে। ওই ব্যক্তির জন্য বড় আফসোস কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তি আফসোস করবে আর কাঁদতে থাকবে, বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যে কোরআন শরীফ দিছিলা ওই কোরআন শরীফ আমি শয়তানের দুগায় পড়িয়া আমি ভুলে গেছিলাম, আমি আমার ফ্যামিলির কাজে চাঁদে পড়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত ভুলে গেছি। ওগো আল্লাহ আজকে এই কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির বড় বড় আফসোস যে ব্যক্তি কোরআন শরীফ শিকার পরও কোরআন শরীফ কি করতে পারে নাই মৃত্যুর আগ পর্যন্ত, আবার ভালোভাবে শিখে কবরে যাইতে পারে না, এই জন্য তার বড় আফসোস। এজন্য ভাইয়ার আমার ওই কোরআন শরীফ যদি আমি আপনি সহিহ শুদ্ধ করে পড়তে পারি, যে কোরআন শরীফ যদি আপনি সহিহ শুদ্ধ করতে পারেন, তাহলে আপনার সূরা ফাতিহা যদি সহিহ শুদ্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যে নামাজ ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত, এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নামাজের যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের কথোপকথন হয়, আলাপ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে সূরা ফাতিহার মাধ্যমে তুমি আমার কাছে চাও, আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি, আমি আপনার গোলাম, আমাকে সহজ সরল পথে চালাও, যে পথে তোমার প্রিয়জন চলে গেছে তাদের পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে তুমি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 60 থেকে 90 বছরের জিন্দেগি দিলাম। ও বান্দা তুমি 60 থেকে 90 বছরের জিন্দেগি পাইয়া আমি আল্লাহকে বলো নাই, আমি আল্লাহকে বলো নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে বলবো না। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ার আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন শরীফ দিলেন যেই কোরআন শরীফের সহবতে লেগে মানুষ দামি হয়ে যায়। এজন্য কোন ব্যক্তি যদি কোরআন শরীফ তার সিনায় লাগায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে বাজার থেকে তুমি যখন কোন একটা কাপড় কিনো, ওই কাপড়টা কেনার সাথে সাথে তুমি কি করো? তোমার গায়ে যে শেরওয়ানি লাগাও, যে পাঞ্জাবা লাগাও, যে কি লাগাও, পাঞ্জাবি লাগাও, এই কাপড়ের টুকরা তুমি বারবার ধৌত করো, এমনকি তোমার কষ্ট হইলে তুমি পাও দেয়া কাঁচা দাও। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি একই বাজার থেকে একই কাপড় বাজার থেকে কিনলা, 60 থেকে 70 টাকা গোছ কাপড় কিনলা, ওই কাপড় কোরআন শরীফের প্যাকেট করলা, বস্তুনি বানাইলা, বস্তুনি বানাইয়া কোরআন শরীফ সিনাই ফিটিং করলা, সিনাই ফিটিং করার পর বুকে ঝুলায় রাখলা। এই ঝুলানির কারণে ওই কোরআন শরীফের ছোঁয়া একটা কাপড় লাগার কারণে ওই কাপড়টা যখন নিচে পড়ে যায় তখন তুমি কি করো? ওই কাপড়টা কি করো? আবার তুলে নাও, তুলে নিয়ে আবার কি করো? চুমুকাও। কেন জানো রে? একই কাপড় বাজার থেকে কিনলা, দামি কাপড়, ওই দামি কাপড় তুমি কি করলা? বারবার কষে পাও দিয়া দৌত করলা, এই কাপড়ের দাম নাই। কিন্তু 60 থেকে 70 টাকা দিয়ে একটা কাপড় কিনছো, ওই কাপড় তোমার কোরআন শরীফের ভিতর তুমি বস্তুনি বানাইছো, বস্তুনি বানাইয়া সিনাই ফিটিং করছো, আর ওই কাপড়টা নিচে পড়া মারতো, তুমি ওই কাপড়ের সম্মানার্থে কি করো? কোরআনের সম্মানার্থে ওই কাপড়টা তুলে তুমি চুমু দাও, গায়ে লাগাও, চোখে লাগাও, চুমু দাও। কেন জানো রে বান্দা? এই কোরআন শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেই নাই, আমি একমাত্র আমার নবী কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলাম। এই কোরআন শরীফ আমি তুর পাহাড়কে দিয়েছিলাম, তুর পাহাড় বহন করে নাই। এই কোরআন শরীফ আমি মুসা কালিমুল্লাহকে দিয়েছিলাম, মুসা কালিমুল্লাহ বহন করে নাই। এই কোরআন শরীফ আমি অন্যান্য পয়গম্বরকে দিয়েছি, তারা বহন করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 104 খানা কিতাব দিয়েছেন। 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় 4 খানা কিতাব, 100টি সহিফা মানে ছোট ছোট কিতাব, আর 4টি বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন শরীফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শরীফ দাবি বানাইছেন, ওই কোরআন শরীফ কামলি ওয়ালা নবী হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আখিরি নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন ভাই আমার গভীর মনোযোগ, ও আমার দিগল ভাগী বাবারে, গভীর মনোযোগ অন্তরে কান লাগা দেন। ওই কোরআন শরীফ ওই
সাধারণত কোরআন শরীফের বস্তুর মধ্যে যদি একটা 60 থেকে 70 টাকা দিয়ে কাপড় কিনে ওই যদি কোরআন শরীফের বস্তুনি লাগাইয়া কোরআন শরীফের সিনাইয়ের ভিতরে ফিটিং করিয়া এত দামি হয়, দুনিয়া টাকা অবস্থায় একটা সাধারণ কাপড়ের টুকরা যদি দামি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, ও বাবা জ্ঞানী বাবারা, গভীর মনোযোগ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, ও বান্দা তোমাকে ব্রেন দিলাম, ব্রেন দিয়ে চিন্তা করো, তোমাকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে চিন্তা করো। সাধারণত একটা বস্তুরে নিচে পড়ার সাথে সাথে ওই বস্তুনি দুনিয়া থাকা অবস্থায় কোরআন শরীফের ছোঁয়া লাগার কারণে আজকে এই বস্তুনি এত দামি হয়ে গেছে, সাধারণত কোরআন শরীফের লাগার কারণে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, সাধারণত একটা 60 থেকে 70 টাকার কাপড় যে কোরআন শরীফের বস্তুনি হইয়া এত দামি হয়ে গেছে, আর কোন মুমিন বান্দা যদি আবার কোরআন শরীফ সিনার ভিতরে ফিটিং করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিনার ভিতরে লাগার কারণে, সিনার ভিতরে ফিটিং হওয়ার কারণে ওই কলবটা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কেমন কোরআন শরীফ পাইলাম রে, কেমন দামি হইলাম রে, এমন নবীর উম্মত হইলাম যেই নবীর উসিলা শবে বরাত পাইলাম। আগামীকালে শবে বরাত, ওই শবে বরাতের রাত্রিতে যদি আপনি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের নূর আপনার সিনায় ফিটিং করে দিবে, আর কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাবারের চাহিদা মিটাইয়া দিবে। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম, যারা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে বসা ছিল, ওনারা আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইতেন। সবচেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করতে যাইয়া উনি আল্লাহর হাবিবের কাছ থেকে যান নাই, উঠেন নাই। কেননা আমি যদি আল্লাহর হাবিবের কাছ থেকে উঠে যাই তাহলে আমি কি করতে পারবো না, হাদিস বর্ণনা করতে পারবো না। আল্লাহর হাবিব কখন কিছু বলবেন আর আমি হাদিস নোট করব। এজন্য উনি কি করলেন, খাবার খাইতেন না, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া রাখতেন। আর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের কি করতেন, খাবারের চাহিদা মিটাই দিতেন। বলে আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আজকে এই পান্ডাক দরবারের এখানে যিনি কারি সৈয়দ আফসারউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম সাবু বলকে উনি এখানে ওনার বর্তমান সাহেবজাদা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন হুসাইনি পীর সাহেব তাশরীফ আনবেন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের চেহারার দিকে যদি আপনি তাকাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক ওলির দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেন। বলে আল্লাহু আকবার। এজন্য বাবারে আমার, যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর নেক বান্দা হয়েছে, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, নবীজির কথা স্মরণ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার কোন নেককার বান্দা ওলির দিকে তাকাইতে থাকো, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এজন্য ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন কোরআন শরীফ দিয়েছেন। আপনি যদি কোরআন শরীফ সহিহ শুদ্ধ করিয়া পড়তে পারেন, এই কোরআন শরীফ সহিহ শুদ্ধ করিয়া পড়লে আপনি দামি হয়ে যাবেন। কেমন দামি হয়েছেন জানেননি? আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের খেদমত করে গেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এমন দামি বানাইছেন, মৃত্যুর পরেও হাজার হাজার মানুষ নয়, কোটি কোটি মানুষ ওনার ইসালে সব উপলক্ষে ওইখানে যায়, যে কি করে কান্না বিলাপ করে আর উসলে নিয়ে তালাশ করে। এজন্য যারা নেককার হয়েছে, এই পান্ডাক দরবারও একটা হক দরবার। এজন্য যারা আল্লাহর ওলি হয়ে যায়, তারা মরে গেল তাদের রুহানি ফয়েজ কমে না। এজন্য কোন নেক ওলির দরবারে গেলে আপনি যদি ওদের উসিলা নিয়ে তালাশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কি করবেন, জীবনের চাহিদা মিটাইয়ে দিবেন। এইজন্য যারা কোরআন শরীফের খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদেরকে কি বানায় দিবেন, দামি বানায়া দিবেন। সাধারণ একটা 70 টাকার কাপড় দিয়ে দামি হয়ে যায়। আর যে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, ওই কোরআন শরীফ যদি আমরা হেফাজত করতে পারি, এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছি এবং এর সংরক্ষণকারী আমি আল্লাহ। এজন্য ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন, ওই কোরআন শরীফ সংরক্ষণকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এজন্য ভাইরা আমার, রমজান মাস আসছে, সামনে রমজান মাস। এই রমজান মাসে আমরা কি করব? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আর এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? এই কোরআন শরীফের নূর দিবেন, তাজাল্লি দিবেন। এজন্য কোনো মানুষ যদি রমজান মাসে 30টা ফরজ রোজা রাখে, 30টা ফরজ রোজা রাখে, সারাদিন খায় না, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যেই বান্দা আল্লাহকে ভয় করে 30টা ফরজ রোজা রাখছে, ফজরের পর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, মানুষদেরকে দেখাইবার জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজকে গ্রামবাসীরা দেখো, আজকে তাকা দেখো, ফেরেশতারা দেখো, আমার বান্দারা আমাকে ভুলে নাই, আমাকে তারা বড় ভয় করে, আমার জাহান্নামকে বড় ভয় করে। এজন্য ফজরের পর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সারাদিন না খাইয়া তাকে আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আর এই তেলাওয়াতের বিনিময়ে বান্দার কি হয়ে যায়? অটোমেটিক্যালি রুহানি খাবার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লামা বুলতুল সাইক রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে যে দারুল কেরাত চালু করেছেন, এটা কিয়ামত পর্যন্ত জারি হোক, আমরা চাই কিনা? এই কোরআনের ফজিলতে আল্লামা বুলতুল সাইক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানী বানাই দিয়েছেন, এমন কোন দেশ নাই যে আল্লামা বুলতুল সাইক রাহমাতুল্লাহ আলাইহি মানুষ চিনে না। কেন না? একমাত্র কোরআন শরীফের কি করার কারণে, কোরআন শরীফের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রমজান মাসে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। মানুষদেরকে সহি শুদ্ধভাবে কোরআনের কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। এজন্য কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফের ফজিলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার জন্য একটা নয়, 2টা নয়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিলাম। ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধ করে পড়তে পারে, রমজান মাসে যদি একটা অক্ষর পড়ে, শুধু আলিফ, আলিফ বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা নেকির সওয়াব দিয়া দেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের হেফাজত করে, যারা কোরআন শরীফ মানুষের কাছে পৌঁছায়া দেয়, ওই রকম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মানুষের কাছে পৌঁছায় দেয় এবং আবার কি করে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু জ্ঞান অর্জন করলে বান্দা বুঝতে পারে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এতটুকু জ্ঞান বান্দারে, এতটুকু জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ। কিভাবে বান্দা তুমি ওযু করবা? ওযুর ফরজ, গোসলের ফরজ তোমাকে জানতে হবে। তোমাকে কমপক্ষে হইলে 12টা সূরা সহি শুদ্ধ করিয়া জানতে হবে। আর যদি সহি শুদ্ধ করিয়া তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, আর যদি সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তুমি চাইতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি হবে না। ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করছেন, এত মহব্বত করছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আপনারা আবার নবীর উম্মত হওয়ার জন্য ওনারা কেঁদেছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কবুল করেন না, শুধু একজন মাত্র ব্যতীত। তাহলে বিনা দরখাস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমরা শবে বরাত পাইলাম, শবে মেরাজ পাইলাম, কদরের রাত্রি পাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমি আল্লাহ নাজিল করেছি, আমি তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পয়গাম্বর নাজিল করার পরও তোমরা পথভ্রষ্ট হইবে আমি জানি। এজন্য আমি আখিরি নবী নূরুল আলা নূর হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে বানাইয়া দিলাম। এই নবীর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। কোন ব্যক্তি যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঈমানি পাওয়ার বেড়ে যায়। ওই ব্যক্তি যখন রাত্রিতে ইবাদত করে সবচেয়ে আল্লাহর সান্নিধ্যে কিভাবে পৌঁছা যায় জানেননি? আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, আদায় করার পর এক্সট্রা নফল ইবাদত বন্দেগী করবেন। এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবেন? দামি বানায়া দিবেন। এজন্য সামনে শবে বরাতের রাত্রি, ওই রাত্রি আমরা বেশি বেশি করে কি করব? কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ ইবাদত বন্দেগী করব। আমরা বেশি বেশি করে কি করব? তাসবিহ তাহলিল করব, জিকির করব এবং তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে জানোনি কোন ব্যক্তি যদি নফল ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী করতে করতে ওই ব্যক্তি এমন দামি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে যায়। এজন্য তাই বাবারে আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি নফল ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার ব্রেন দিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করো। তোমাকে চোখ লাগবে একটা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি 2টা চোখ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে চোখ দেওয়ার কথা ছিল একটা, আর আমি আমার অনুগ্রহে তোমাকে চোখ দিয়েছি 2টা। ও বান্দারে, আমি চক্ষু কেন 2টা দিলাম জানোনি? এত সুন্দর পৃথিবী আমি তোমাকে দিলাম, এই সুন্দর পৃথিবী তুমি কি করো? ভ্রমণ করো। ভ্রমণ করে করে দেখো কোথায় কোথায় কি জিনিস আছে, এবং এই ব্রেন দিয়ে তুমি চিন্তা করো। আজকে দেখা যায় মানুষের মেমোরি 1 GB 2 GB, আর আজকে উন্নত হইতে হইতে মানুষের 16 GB 32 GB পর্যন্ত গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে তুমি চিন্তা করো। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার সামান্য পরিমাণ এমন জ্ঞান দিয়েছি জানোনি? সাধারণত আটলান্টিক মহাসাগর সবচেয়ে বড়। ওই আটলান্টিক মহাসাগরে একটা পাখি যখন ওইখান থেকে পানি কি করে? ঠোঁট দিয়ে পানি নিবে। আটলান্টিক মহাসাগরে একটা ক্ষুদ্র একটা পাখি তার 2টা ছোট ঠোঁট দিয়ে কি করে? পানি তোলার জন্য সে চেষ্টা করে। ওই আটলান্টিক মহাসাগরে তো বিশাল, ক্ষুদ্র পাখি যদি তার ক্ষুদ্র ঠোঁট দিয়ে যদি পানি কি করে উঠায়, আটলান্টিক মহাসাগর টেরও পাবে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞান। এই জ্ঞানের কারণে বান্দা তুমি এত পাওয়ারফুল হয়ে গেছো, তুমি গরুর গাড়ি থেকে রকেটে চলে গেছো, গরু গাড়ি থেকে রকেটে চলে গেছো, বিমান তুমি চালাইতেছো, গাড়ি দামি গাড়ি চালাইতেছো এই সামান্য জ্ঞান দিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের বাহাদুরি আমাদের বরদাস্ত হয় না। আজকে জ্ঞানের কারণে আমরা কোথায় চলে গেলাম? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যদি তুমি খরচ করতে পারো, কোন আলেম যদি তার ছাত্র রেখে যাইতে পারে, ওই ছাত্র যতদিন পর্যন্ত থাকবে, সাধারণভাবে একটি উদাহরণ দিয়ে থাকি, একটা মোমবাতি যদি হয়, একটা মোমবাতি থেকে আরো 10টা মোমবাতি জ্বালানো যায়। ওই মোমবাতি নিবে না। আপনি যদি এক মোমবাতি থেকে আরেক মোমবাতিতে আগুন জ্বালান, একটা মোমবাতি জ্বালাইলে আরেকটা মোমবাতি জ্বলতেই থাকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান যদি আমি কোনো মানুষের কাছে ট্রান্সফার করি, আমি যদি কোনো ছাত্রকে শিখাইয়া যাই, আর ওই ছাত্র আরো ছাত্রকে শিখাইবে, আর এই ছাত্র কিয়ামত পর্যন্ত যারা ছাত্র থাকবে, এই ছাত্র যারা কোরআন শিক্ষা করবে এবং মানুষের কাছে পৌঁছাইয়া দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কিয়ামতের আগ পর্যন্ত সব বসাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তন করতে পারি। এজন্য তো বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচেয়ে দামি যে ব্যক্তি কোরআন শিখায় এবং অপরকে কি করে, নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায়, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এজন্য আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে হবে। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো বলেছি যে কোরআন শরীফ আমি সংরক্ষণ করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সংরক্ষণ করব। কিভাবে জানোনি? সাধারণত দেখো, একটা মানুষ যদি জীবিত অবস্থায় থাকে, ওই হাফেজে কোরআনকে যদি তুমি টেবিলের উপরে শুয়ায় রাখো, ওই হাফেজে কোরআনকে যদি তুমি বারবার এক্সরে মেশিন দিয়ে পরীক্ষা করো, ওইখানে হাড় আছে, ওইখানে যদি বারবার এক্সরে মেশিন লাগাইয়া দেখবা তুমি কোরআন শরীফ কোথাও দেখা যায় না। এজন্য ভাইরা আমার, একজন হাফেজে কোরআনকে জীবন্ত অবস্থায় যদি আপনি এভাবে হার্ট চেক করেন, সিনা চেক করেন, এই সিনার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ফিডিং করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফ সংরক্ষণ করবেন কিভাবে। একজন হাফেজে কোরআনকে টেবিলের উপরে শুয়াইয়া কোরআন শরীফ সিনার ভিতরে কোন জায়গায় আছে এটা দেখা যায় না। আর আজকে এই ডিজিটাল বাংলাদেশে হাড্ডির মজা তোলা যায়, মানুষের ব্রেইনে কি আছে, মস্তিষ্কে কি আছে। এজন্য যারা বড় জ্ঞানী হয়েছেন তাদের মাথার ব্রেইন পর্যন্ত মানুষ চিকিৎসা করে, তার ভিতরে কতগুলা জ্ঞান কুষ্ঠ আছে এগুলো মানুষ চিন্তা করে, মানুষ গবেষণা করে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ ওই হাফেজ কোরআনের সিনার ভিতরে যে কোরআন শরীফ ফিডিং করেছে, এটা কখনো এক্সরে মেশিন দিয়া দেখা যায় না। এজন্য ভাইরা আমার চিন্তা করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ব্রেন দিয়েছে, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। আমার আল্লাহ চোখ লাগবে একটা, দিয়েছে দুইটা, এই চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে। যেমনি ভাবে একটি মাছরাঙা পাখি যখন মাছ শিকার করে, তখন ওই দূর থেকে সে তাক করে যে কোথায় মাছ আছে, চুপ করে মাছ শিকার করে নেই। ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে হবে কোনগুলা হক দরবার। এগুলা দেখে দেখে যেগুলো মানুষের কাছে ভালো জিনিস পাওয়া যায় এগুলো আমাদের মেমোরিতে সেভ করব, আর যেগুলো আমাদের মাইন্ডে কি করে খারাপ লাগে এগুলো আমাদের এখান থেকে ডিলিট করে দিব। বলেন পারবো কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআনকে দিয়ে উদাহরণ দিয়া দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি সাধারণত একটা জিনিস, যে মানুষ সবচেয়ে দামি কোনটা জিনিস? সোনা সবচেয়ে দামি। এজন্য কোন বাড়ি করে মানুষ শোকেজে সাজায় রাখে, প্লেট, তালা, বাটি, প্লেট এগুলো সাজায় রাখে শোকেজে সৌন্দর্যের জন্য। আর দামি জিনিস, যে এই বাড়ির মালিক একজন যদি 1 কোটি টাকার মালিক হয়, 1 কোটি টাকার মালিকের সম্পদ হয়, এই বাড়ির পর্সা, এই বাড়ির নকশা সে কোথায় রাখে? সিন্ধুকে আটকায় রাখে। কেননা কোনো মানুষ এটা নিতে পারে, এজন্য সিন্ধুকের ভিতরে আটকায় রাখে। বাড়ির পর্সা, বাড়ির নকশা আটকায় রাখে, আর ওই বাড়ির নকশা আটকায় রাখে একটা সিন্ধুকের ভিতরে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কোরআন শরীফ হচ্ছে মানুষের বেঁচে থাকার দলিল। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সিনার ভিতরে কোন জায়গায় রেখেছি? লাউহে মাহফুজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ কি করছেন? সংরক্ষণ করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সাধারণত জিনিস মানুষ সোনা যদি হয়, ওই সোনা কোথায় রাখে? ওই সোনা সিন্ধুকে আটকে রাখে। আর বাটি প্লেট এগুলো অল্প মূল্যের, এজন্য শোকেজে সাজায় রাখে। আর কোরআন শরীফ সহিহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, এটা বড় মহব্বত করে আমাদেরকে নাজিল করেছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন শরীফ বড় দামি। এই কোরআন শরীফ মরে গেলে আপনাকে
এই কোরআন শরীফ মরে যাওয়ার সাথে সাথে আপনার কবরের চতুর্দিকে একটা নূর আলোকিত হবে, আর বলা হবে এই নূরটা কিসের? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকে শক্তি দিবেন, আর ওই নূর বলবে আমি দুনিয়া থাকা অবস্থায় তুমি আমাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে করে মসজিদে যাইতা, কোরআন তেলাওয়াত করে করে তুমি হাটে যাইতা, বাজারে যাইতা, কোরআন তেলাওয়াত করে তুমি রাত্রে ঘুমাইতা, কোরআন তেলাওয়াত করে তুমি সকালে কাজে যাইতা, আমি ওই কোরআন শরীফ আমি আজকে তোমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ আমাদেরকে তেলাওয়াত করতে হলে আঙ্গুল ধরে ধরে পড়তে হবে। এই আঙ্গুল ধরে ধরে এই ফজিলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করবেন? নেকি দিয়া ভরপুর করে দিবেন। মেহমান গাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে যে কোরআন শরীফ ফজিলত, সামনে রমজান মাস, আমরা বেশি বেশি করে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব, কমপক্ষে হলো 12টা সূরা শেখার চেষ্টা করব, এবং এই কোরআন শরীফ যাতে আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি, আর প্রতিদিন সকালে 1 পৃষ্ঠা, রাত্রে ঘুমাইবার আগে 1 পৃষ্ঠা যাতে পড়তে পারি, আর শোয় পড়াতে রাত্রে যাতে বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে কোরআন শরীফের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।